শালগমের বড়ি ভেজে নিচ্ছি। নদীর পাঙাশ, দেখেন নদীর পাঙাশ মাছ ভেজে নিলাম লবণ হলুদ শুকনো মরিচ গুঁড়া দিয়ে। আর শালগমের বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। শালগমের বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে খাবো। তেল দিয়েছি, পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ কেটে দিলাম। তেল দেখছেন, আমি কিন্তু অল্প করেই তেল দিয়েছি। সরিষার তেল অল্প করেই দিয়েছি। দেখেন নদীর মাছ সরিষার তেল দিয়ে রান্না করবেন, খেতে ভালো লাগবে। লবণ দিয়েছি, হলুদ দেবো, আমি আগে আলু অল্প একটু লবণ দিয়ে অল্প একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ দুপুর হয়ে গেছে, অত সময় নেই, তার জন্য শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর আগে লবণ আর হলুদ দিয়েছি। মতো জল দিচ্ছি। দেখেন রাত ভাঙা করে নিলাম। কালো জিরা, সাই জিরা, গোলমরিচ আর গরম মশলা, সাথে আছে কাঁচামরিচ একসাথে বাটা, এগুলো দিয়ে দেবো। এর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই 2 মিনিট ঢেকে রেখেছিলাম, 2 মিনিট পরে উঠালাম। এবারে আমি তরকারি নামিয়ে নেবো। আর হয়ে গেছে, নামানোর পরে আপনাদের দেখাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। শালগমের বড়ি কিন্তু সে সময় ভেঙে আমি ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম। নদীর পাঙাশ, শালগমের বড়ি আর হলো আলু দিয়ে রান্না করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।